ছি 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 ছি, তোমাকে আমি খুব বিশ্বাস করতাম বরকত, তুমি এরকম ভাবে আমার বিশ্বাসটা ভাঙলে। স্যার স্যার আমার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমি আমি জীবনে প্রথমবার স্যার। মাপ? এই ভিডিওটাতে তুমি যে কনফিডেন্টলি চুরি করছো দেখলাম, এর মানে তুমি অনেকদিন ধরে এই কাজটা করছো। কোনোভাবে তোমাকে মাফ করা সম্ভব না। যাও, বেরিয়ে যাও। স্যার 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 আমার স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমার মাফ করে দেন। আমার বউটা পোয়াতে স্যার, এই অবস্থায় আমার চাকরি দেওয়া একটু দিয়ে না স্যার। স্যার আমি শেষ হয়ে যাবো স্যার। আমার মাফ করে দেন স্যার। স্যার জানো না স্যার, তোমার এই পরিণতিটা আগে চিন্তা করা উচিত ছিল, চুরি করার আগে। ওকে, ভুল হয়ে গেছে স্যার, একদম মাফ করে দেন স্যার। স্যার স্যার মাফ করে দেন। গেট আউট অফ মাই অফিস, যাও। আমি প্যাডেতে ছবি করলেই দোষ। রাত্রে যে বাচ্চাকে খাওয়ানোর মধ্যে বেতন বিষয় টাকা কামান, এটা দোষ না? এটা তো এসছে বড় চুরি। তো আমার তো বড়। হাউ ডেয়ার ইউ আর বরকত! এখন বেরো বলছি আমি, যাও। করুন না কি আপনার চাকরি? আপনার মতো সরেস থাকে আমিও করুন না। তোমারই একটা ম্যানেজার, ভেতরে আসুন এক্ষুনি। স্যার বরকত ইজ ফায়ার্ড। আজ থেকে ওর চাকরি নেই। আজ রাতের ভিতর আপনি একটা ভালো ড্রাইভার খুঁজে বের করুন, যান। জি জি স্যার। স্যার ওই যে ওর হিসাব কিতাব। একটা টাকা দিবেন না ওকে, এটা ওর শাস্তি। ও বুঝুক কেমনটা লাগে, যান। কিরে বরকত, কয়দিন ধরে দেখতাছি তুই কামে যাস না। আচ্ছা বউটা নাইলে পতি, তুই কি পতি হইছস নি? কামে যাস না কেদে? চাকরি ছেড়ে দিছি। ওই বাপের চাকরি করুন না। চোরের ঘরে চোর, চোরের চাকরি কেটাই করে? তোরে কি বাই করে দিছে? কি করছিলি? কইছি না ছাইরা দিছি, বাইর করে দেবো কে? চাকরি ছেড়ে দিছেন মানে? চাকরি ছেড়ে দিলে আমরা বাচ্চা কাচ্চা এত খরচ পাতি, আমার তো কোনো কাম বাম নাই। চিন্তার কিছু নাই। ড্রাইভারের কোনো বই থাকে না, চাকরির অভাব হইব না। এত কিছু কেমনে কি হইব? কি রে ও মা গো, শাইনুর, কি হইছে? ও মা, শাইনুর, এই কি হইছে? এই আম্মা, আম্মা এরকম করতেছে কে? ওরে লসিক দিয়ে হাসপাতালে নিয়ে যা। হাসপাতাল, এই চ্যানেল বল, বেটা উঠছে, শিগগিরই কর। চ্যানেল বল। দাদা কিরে তুইছে আমার টাকা টাকা নাই না? এই যে আমি জমায় রাখছি না আমার বংশের বাড়তি লেগে, লো লো তাড়াতাড়ি লো, ওই আলে তাড়াতাড়ি লো, তাড়াতাড়ি লো। ভাই না সিট লাগবে ভাই। ভাই কোথা থেকে আপনাকে? ও ভাই একটু সাহায্য করেন না ভাই। আরে ভাই সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু আমার অবস্থা ভালো হইতেছে না। আরে ভাই একটু সাহায্য করেন ভাই। এই যে, আরে আমার সাহায্য করাটাই তো আমার কাজ, এটাই স্পেশাল কাজ আমি করতে পারবো, কিন্তু এটা তো কইলেই হয় না রে ভাই। 500 টাকা তাতে না। আরে ভাই টাকা লাগলে না, আপনি সিট দেন মিয়া। এই যে আচ্ছা আমি দাও, এনে দাও জানি না না একটু ছিল। এনে কেমনে খাওয়াই থাকবো ভাই? আরে একটা সিট দেন। আরে মা তো বারবার ফোন দিচ্ছে, আমি তো মাকে একটা কল দিস। বেশি টেনশন। হ্যালো মা, না এখনো এখনো নিউজ পাইনি, ডাক্তার বের হয়নি। তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে থাকো, আমি এর মধ্যে বের হলে আমি জানাচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আসতে থাকো তুমি।
ভাই আপনি আইছেন, আপনার ফোন বন্ধ কেন? আরে একটা ঝামেলা আসছিলাম দেখে ফোনটা বন্ধ আসছিল, বেলাল কইলো সব। আর ভাবির যে অবস্থা, ভাবির এইভাবে তুই রাখছস, কিছু একটা হয়ে গেলে? আর আমি একজনের টাকা দিছি, এক হচ্ছে সিট ম্যানেজ করে দিবে, আনতে গেছে সে। তুই কি গাধা? সিনোস্তা মিনোস্তা হেরে টাকা দিছস, টাকা লয়ে তো পলাইছে। হ্যাঁ তুই চল আমার লগে, আমি ব্যবস্থা করতেছি। কই যাবো? বউ আমি ব্যবস্থা করতেছি, আয় আমার লগে। আন্টি আন্টি কি অবস্থা? দীপা কেমন আছে এখন? এভরিথিং ইজ অল রাইট। মা এবং বেবি দুজনেই ভালো আছে। হ্যাঁ আন্টি, আমার আসলে তোমার একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছে। সো মাচ কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আন্টি আমি একটু ভিতরে যেতে পারবো? অবশ্যই অবশ্যই তুমি যাও। আর শোনো, জি আমার জন্য কিন্তু চেম্বারে মিষ্টি পাঠাতে হবে। অবশ্যই, এখনই ব্যবস্থা হচ্ছে। ম্যানেজার আপনি প্লিজ ব্যবস্থা আনুন। স্যার যে দিনটা আজান দিতে হবে বুঝছি, অবশ্যই ভিতরে যেয়ে দিব। আন্টি চলুন প্লিজ। একদম আপনার ইচ্ছাই পূরণ হয়েছে স্যার। একেবারে তো রাজকুমারী হয়েছে। থ্যাংক ইউ দীপা, থ্যাংক ইউ সো মাচ। এই হাসি হাসি দেখো মা, এইটুকু জুতা। আমার বাচ্চা না ডাক্তার ডাকেন না কেন? Yes, so nice to have you. তুমি তো শোন, তুই দিক দিয়ে দেখ, আমি দিক দিয়ে ডাক্তার পাই কিনা। যা 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 যা। আপা আপা আপনারা পুরো হাসপাতাল করতেছে, আপনি কই আছিলেন? ডাক্তার কই? ম্যাডাম তো কখন আসবে বলতে পারছি না। আপনি রুমে যান, দেখছি আমি কি করা যায়। আর রুমে যাবো মানে? এই অবস্থায় আমার মনে ভালো রাখছি। ডাক্তার কই? ডাক্তার না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না, সরি। কে কিছু কইতে পারতেছেন না আপা? আমার ডাক্তার কই আপা? আমার ডাক্তার জানেন, আপনি কিছু করেন। ম্যাডাম কখন আসবে আমি বলতে পারছি না। আপনি কিছু করেন না, আপনি ডাক্তার না। আপা দেখো মা, হাসি করছে একদম আমার মতো না। এই হ্যাঁ দেখতে কেমন নির্বিয়ে যাচ্ছে না? এরকম নিয়ে হয়ে যাচ্ছে কেন? এই বেবি এরকম হচ্ছে কেন? তুমি ডাক্তারকে ডাকো না। কপাল গালটা। ডাক্তারকে ডাকো না। যাচ্ছি যাচ্ছি। আপা এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। আপা শাইনুর কেমন আছে আপা? বেশি ভালো না, ডাক্তার ম্যাডাম সাথে আছেন, বাট ওনার প্রেশার অনেক হাই। আপনারা আল্লাহ আল্লাহ করতে থাকুন। বরকত মিয়া, বরকত মিয়া কে? আপনি বরকত মিয়া? জি আপা। আপনার স্ত্রীর অবস্থা এখনো ভালো, কিন্তু কিন্তু কি আপা? আপনার বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল। বের না করা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। আপনারা আল্লাহকে ডাকুন। আরে চিন্তা করিস না, আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবো। আরে কিচ্ছু হয় নাই। আন্টি আন্টি বাবু কি হয়েছে? হ্যাভ পেশেন্স। আমরা সন্দেহ করছি তোমার বাচ্চার হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম নামের একটা রেয়ার অসুখ হয়েছে। কি বলছেন আন্টি আপনি? বাবু তো হলোই কিছুক্ষণ আগে, এতক্ষণ তো ভালো ছিল, হঠাৎ কি হলো? আপনাদের কথা বলে ভুল হচ্ছে, প্লিজ আরেকবার একটু চেক করে দেখুন প্লিজ। সব বাচ্চার ক্ষেত্রে একরকম না। ওর ক্ষেত্রে সাধারণত দেখা যায় ডান পাশটা আগে ডেভেলপ করে,
তারপর বাম পাশটা ডেভেলপড হয়, কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে আলাদা ঘটেছে। আমি এটা মানি না আন্টি। আমি আমি প্রয়োজনে আমার বাবুকে নিয়ে সিঙ্গাপুরে যাবো এয়ার অ্যাম্বুলেন্স করে। আপনি ব্যবস্থা করুন প্লিজ, প্লিজ ডু সামথিং। বাবা, সব কিছু টাকা আর অন্য দেশে গেলেই সলভ হয় না। এটা একটা রেয়ার কেস। আমরা সব টেস্ট করতে দিয়েছি, রিপোর্টগুলো আসুক, তারপর আসলে বলতে পারবো কি হবে। কতক্ষণ আল্লাহ আল্লাহ করো। দেখুন, উই আর এক্সট্রিমলি সরি, বাচ্চাটা মায়ের পেট থেকে মৃত বের হয়েছে। সরি রাজীব, পারলাম না। মারা গেছে কিভাবে? মায়ের পেট দিয়ে মইরা বেরিয়েছে। ও, তাহলে তো জানাজা লাগবো না। দেন 1500 টাকা দেন, তো কবরের চার্জ লাগবে।